হাওরে ধান কাটা শেষ হলো দুর্ভোগ কমেনি সমতলে। বৈরী আবহাওয়ায় শুকানো যাচ্ছে না ফসল, ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে নানা অভিযোগ। চট্টগ্রামের সব শিশু টিকার আওতায় এলেও থামেনি হামের বিস্তার। কার্যকারিতা পেতে 3 সপ্তাহ সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। এবার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় সরকার। ঈদের আগেই শুরু হচ্ছে বিনামূল্যের বই ছাপার টেন্ডার প্রক্রিয়া। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করবে না যুক্তরাষ্ট্র। নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। হাওরের ধান কাটা প্রায় শেষ হলেও দুর্ভোগ কমেনি সমতলের চাষিদের। এখনও সমতলের ৪৫% ধান কাটা বাকি। বৈরী আবহাওয়ায় ধান কাটলেও তা শুকানো যাচ্ছে না। এতে বছরের খোরাকি নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকের। ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েও রয়েছে নানা অভিযোগ। প্রণোদনার তালিকায় নাম নেই অনেক দরিদ্র বর্গা চাষির। কৃষি বিভাগের তথ্য বলছে, নেত্রকোনার হাওড়াঞ্চলে বড় ধান কাটা শেষ হয়েছে। চলছে সমতলের ফসল ঘরে তোলার ব্যস্ততা। এখন পর্যন্ত সমতলের ৫৫% ধান কাটা শেষ। কিন্তু এরই মধ্যে বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক। তলিয়ে যাওয়া ধান কেটে আনলেও মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টির কারণে ধান শুকাতে পারছেন না। এই কারণে ধান হয় তার নিয়ে কাটা খেত কাটতে আনছে মাত্র 70 মন ধান হয়েছে। অনেক খেত কাটতে আনলে কি লাভটা হইলো? উঁচু জমি এগুলো তো অনেক পানি, যার কারণে আমাদের মুড়ি কাটা যাচ্ছে না, ধান কাটা যাচ্ছে না। উঠলে হয়তো বা কিছু সংগ্রহ করা যাবে, কিন্তু গরু গাবাটা তো সংগ্রহ করা যাচ্ছে না, কারণ এটা তো নষ্ট হয়ে যাইতেছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি নিয়েও রয়েছে নানা অভিযোগ। দরিদ্র ও বর্গা চাষীর নাম প্রণোদনা তালিকায় না থাকায় ক্ষোভ বাড়ছে মাঠ পর্যায়ে। আমরা তো কোনো কিছু তালিকাতে আমরা কিন্তু নামই নাই। চেয়ারম্যান মেম্বারের লগে জুগাইলে আর কয়জন সরকার কিন্তু দিতে আছে না, করছে মারছ তালিকায় কোনো পাইছি না। যারা জমির মালিক তারা তালিকা পাইছে, আর আমরা যারা বগরা করছি আমরা এই তালিকায় পড়ি নাই। পাকা ধান দ্রুত কাটার পরামর্শ দিয়ে প্রণোদনার তালিকা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস কৃষি বিভাগের। পাকা ধানগুলো দ্রুত কর্তনের জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই 80% পাকলেই যেন তারা দ্রুত ফসল কেটে তারা ঘরে তোলে। এর মাধ্যমে আমাদের প্রাথমিকভাবে আমাদের কৃষকের তালিকা সংগ্রহ করা হয়েছে। আমাদের কেউ যদি প্রকৃত কৃষক বাদ পড়ে সেটা আমরা বিবেচনায় আনবো। আগামী 1 সপ্তাহে বাকি ধান কাটা শেষ হবে আশা করছে কৃষি বিভাগ। এরই মধ্যে প্রায় 25,000 হেক্টর জমির বড় ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় 77,000 কৃষক পরিবার। ডিবিসি নিউজ ডেস্ক। বিভাগে প্রায় 44.5 লাখ শিশুকে টিকার আওতায় এনে হাম রুবেলার ক্যাম্পেইন শেষ করেছে সরকার। তবে কর্মসূচি থামলেও কমেনি হামের আধিপত্য। প্রতিদিনই আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন উদ্বিগ্ন অভিভাবকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার কার্যকারিতা পেতে লাগবে 3 সপ্তাহ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে প্রত্যাশা তাদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড। হামের উপসর্গে ভর্তি শিশুদের নিয়ে দৌড়ঝাঁপ চলছে স্বজনদের। অস্বাভাবিক চাপে প্রতি শয্যায় চিকিৎসা নিচ্ছে 3 থেকে 4 শিশু। চট্টগ্রাম বিভাগে হাম রুবেলার টিকাদান কার্যক্রম শেষ হলেও হয়নি অবস্থার উন্নতি। তাতে সাধারণের মাঝে বাড়ছে আতঙ্ক। এক বেডের ভিতরে 2টা বাচ্চা, এটা তো যে কোনো মানুষের সময় একটা ছোঁয়াচে রোগ না। আজকে 3 দিন ধরে যাইতেছি, সিট নাই করতেছে আমাদের। জেলা ও বিভাগ মিলিয়ে 44.5 লাখ শিশুকে টিকার আওতায় এনেছে সরকার। টিকার কার্যকারিতা পুরোপুরি পেতে 3 সপ্তাহ সময় লাগতে পারে জানালেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। টিকাদান কার্যক্রমে আমরা সফলভাবে শেষ করতে পেরেছি, যেটা শতকরা হার 102.7%। আমরা আশা করছি এই যে ভ্যাকসিনেশন কার্যক্রমটা হলো, এর একটা পজিটিভ একটা আমাদের যেটা বলি এফেক্ট আমরা দেখতে পাবো। হাম হওয়ার পরে ইমিউনিটি কমে যায়, 3 সপ্তাহ লাগতে পারে হামের যে অ্যান্টিবডি গ্রো হইতে। সেটা এখন শেষ অ্যান্টিবডি ইনশাল্লাহ আমাদের যে টিকা দিয়েছে অ্যান্টিবডি গ্রো হয়ে যাবে। আমরা আশা করছি দ্রুত গতিতে আমাদের হামের রোগী কমে যাবে। এদিকে হামের সাথে আতঙ্ক ছড়াচ্ছে নিউমোনিয়াও। 2 মিলে সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ। তবে টিকার আওতায় আনায় ধীরে ধীরে কমে আসবে সংক্রমণ, আশা সংশ্লিষ্ট সবার। ডিবিসি
নিউজ ডেস্ক। এবার নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে চায় সরকার। এই লক্ষ্যে ঈদের আগেই শুরু হচ্ছে টেন্ডার প্রক্রিয়া। এনসিটিবি বলছে নির্ধারিত সময়ে বই পাওয়া এবং বইয়ের মান নিয়ে কোনো ছাড় দেবে না তারা। বিশেষজ্ঞরা বলছেন বই ছাপানোর অনিয়ম দূর করতে হতে হবে কঠোর। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর তড়িঘড়ি করে ব্যাপক পরিমার্জন করা হয় পাঠ্য বইয়ে, যা শেষ করে 2025 সালে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। যদিও পরের বছর 2026 সালে সেই সময় অনেকটাই কমিয়ে আনতে পেরেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে 2027 সালে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে চায় সরকার। এরই মধ্যে শুরু হয়েছে কার্যক্রম। প্রি প্রাইমারি ক্লাস 1 থেকে ক্লাস 5 এবং আমাদের ইবতেদায়ী, এই তিনটা কিন্তু আমরা লাইভে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বাকিগুলো আমরা ঈদের পরে আমাদের লট বিন্যাস এবং এতত সংক্রান্ত যে কাজগুলো আছে, অফিসিয়াল কস্ট সিস্টেমে যাবতীয় সম্পূরক যে কাজগুলো আছে, এগুলি আমরা প্রস্তুত বাই দিস টাইম ঈদের আগে করে ফেলাবো এবং ঈদের পরেই আমরা আমাদের ইনশাল্লাহ আমরা লাইভে চলে যাব। আর আমাদের অধিকাংশ প্যাকেজ কিন্তু পারচেজ কমিটিতে যাবে। এনসিটিবি বলছে বছরের শুরুতে বই দেয়া এবং মান নিয়ে কোনো ছাড় দেয়া হবে না। আমার কাজ হলো ভ্যালু ফর মানি নিশ্চিত করা এবং পাবলিক এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, অর্থাৎ সরকারি ব্যয় ব্যবস্থাপনার গুণগত মান সংরক্ষণ করা। তো এই ব্যাপারে তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যে বিডারগণ আছে তারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং করবে। তবে পাঠ্য বই নিয়ে অনিয়ম ঠেকাতে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আমরা যে প্রতি বছরের যে নাটকীয় পদ্ধতিতে আমরা বই ছাপানোর যে প্রক্রিয়া আমাদের রাষ্ট্রে প্রচলিত, এটা আসলে একটা রাষ্ট্রের চরম অপচয়। এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের এখন এই গণতান্ত্রিক